নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতা কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন ও এলাকার সমস্ত পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান। 20শে সেপ্টেম্বর 12 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরমাতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু পার্কের কাছে মণিহার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। একই সাথে তিনি এলাকার বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্বর্ধিতও করলেন। শুধু তাই নয়, সমাজের প্রান্তিক শ্রেণীর পিছিয়ে পড়া মানুষদের সকলকে পুজোর আগে উপহার দিলেন নতুন বস্ত্র এবং তার ওয়ার্ডের 17টি পুজো কমিটির হাতে তুলে দিলেন আর্থিক অনুদান সহ মায়ের শাড়ি, সিঁদুর। উল্লেখ করা যেতে পারে যে ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় প্রথমবার পৌরমাতা নির্বাচিত হওয়ার আগে থেকেই নানা সামাজিক কর্মসূচিতে যুক্ত ছিলেন, আর পৌরমাতা নির্বাচিত হওয়ার পর 12 নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণের জন্য কর্পোরেশনে মেয়রের দৃষ্টি আকর্ষণ করে নানা রকম সুযোগ সুবিধা এনে মানুষকে পরিষেবা দিয়ে থাকেন, যে কারণে খুব অল্প দিনের মধ্যেই তিনি ওয়ার্ডবাসীর কাছে কাছের লোক ও কাজের লোক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন। এদিনের রক্তদান শিবির ও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সমাজসেবী শ্রেয়া পাণ্ডে সহ উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, উত্তর কলকাতা জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং, 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমন সিং, 24 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা, 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ, কলকাতা দুর্গাপূজা সমন্বয় কমিটির সম্পাদক ছাড়াও ডক্টর পল্লব গঙ্গোপাধ্যায় এবং সমাজের বহু বিশিষ্ট মানুষ। এদিন 100-র বেশি রক্তদাতা তাদের দেহের অমূল্য রক্ত দান করে 400-র বেশি মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন। উপস্থিত সমস্ত মানুষেরা তার এই উদ্যোগে খুবই আনন্দিত। সবচেয়ে বড় কথা, তার অনুষ্ঠান শুরুর আগে মঞ্চের পাশ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় তাকে তিনি শুভেচ্ছা জানান। এখন কড়া খবরে শুনুন ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় তার এই কর্মসূচি নিয়ে কি বললেন। আমরা যতদিন ধরে এই কমিটিতে রয়েছি বা এই দায়িত্বে রয়েছি, আমরা এই টিম প্রতি বছর এই মহাযজ্ঞে সামিল হয়েছি আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। আমরা দেখতে পাই উনি কি বিরাট একটা রক্তদান শিবির দিয়ে দুর্গোৎসব শুরু করেন। সেই জায়গায় সেই মানবিকতার উৎসবে আমরা দেখতে পাই ওনার এতগুলো প্রকল্প। আমরা দেখতে পাই সারা বছর পুজোর নামে আসলে যে মানবিক উৎসব, তিনি যে কথাগুলো বারবার বলেন, ধর্ম যার যার উৎসব সবার, তিনি বলেন প্রত্যেকটা বয়সের জন্য কিছু করে রেখে যেতে চাই, তিনি বলেন আগামী 4 প্রজন্মকে তৈরি করে রেখে যেতে চাই। আমরা ভীষণভাবে অনুপ্রাণিত, আমরা সবসময় উদ্বেলিত যে এইগুলো সম্ভব, এগুলো করা সম্ভব। আমরা শুধুমাত্র দিদির অনুগামী, আমরা অভিষেক ব্যানার্জির অনুগামী, আমরা মমতা ব্যানার্জির অনুগামী, এবং আমাদের একমাত্র কাজ হচ্ছে তারা পলিসি মেকার, তারা যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবে আগামী দিনেও সেইভাবে সেই পলিসিটাকে সমস্ত মন প্রাণ দিয়ে সেইটাকে সাকসেসফুল করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তুমি দিদির অনুগামী, আজকে দিদি তোমার উপর শুভেচ্ছা বার্তা এখানে দিয়ে গেল, আগে এদিকে পাস করে গেলেন, আমরা দেখলাম। আমরা সব সময় দিদির আশীর্বাদ ধন্য, এবং দিদিকে যেটা দেখেছি, দিদি ছোট বড় কোনো জায়গায় কাউকে আলাদা করে না, যে কোনো জায়গাতে আমরা সমানভাবে সবাই দিদির পাশে পৌঁছতে পারি। আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এখান দিয়ে যাওয়ার সময় তিনি আমাদের এই রাস্তাটার উপর দিয়ে গেছেন এবং তিনি হাত মেরে আশীর্বাদ করে গেছেন, তিনি দেখে গেছেন আমি এই যোগ্যতা করছি। আমি আশীর্বাদ প্রার্থনা করি এবং আশীর্বাদ প্রার্থনা করি সমস্ত মানুষের, যারা তারা যেন প্রত্যেককে আমাদের
জননেত্রীকে ভোট দেয় এবং জননেত্রীকে আশীর্বাদ করে তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন, আমরা তার সাথে থেকে তার কাজ করে তার কাজের মাধ্যমে পরিচিতি পেতে চাই। আজকে কতগুলো ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে? আমাদের টোটাল এখন 17টা ক্লাব, আসলে আমরা 13টা বড় পুজো আর বাকিগুলো বাড়ির পুজো। এবছর আমি চেষ্টা করেছি বাড়ি পুজোগুলোকেও সাপোর্ট দিতে। এছাড়াও কলকাতা কর্পোরেশন থেকে আমাদের বড় বড় প্রতিবার বিল আসে, সেগুলোকে আমরা পুজোর জন্য পুজো উপযোগী করে টিপার গাড়ি দিয়ে সেই গাড়িটাকে পরিচ্ছন্ন রেখে পুজোর জিনিসটা নিষ্ঠার সঙ্গে তুলে নেওয়ার ব্যবস্থা করি। তাছাড়া আপনারা দেখলেন এবছর আমি ব্লাড গ্রুপ টেস্ট করে দিয়েছি। অনেক মানুষ ব্লাড গ্রুপ জানেন না, তাদের বিপদ হলে তখন তাদের আগে ব্লাড গ্রুপ জানতে হয়। বিএমআই করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট করে প্রত্যেকটা জায়গায় যত অ্যাওয়ারনেস দিয়ে দেওয়া যাবে। আপনারা জানেন যে কিছুদিন আমি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, অ্যানিমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আমার দ্বারা যতটুকু মানুষের কল্যাণ করা সম্ভব এবং সামাজিক যে কোনো কাজের মধ্যে যেভাবে মানুষের পাশে থাকা তা সম্ভব, আমি নিশ্চয়ই মানুষের পাশে থাকবো। কতজন আজকে রক্ত দিলেন? এখন তো 100 পার হয়ে গেছে। প্রতি বছরই আমরা 100 উপরেই রক্ত দিতে পাই এবং গেল বছরও আপনারা জানেন 137 জন ছিল এবং বছরে দুবার করে অন্তত 350 কার্ড আমার হাতে থাকে। কাজে এই কার্ড আমাদের এখানে যা কোনোদিন আমাদের এরকম হয়নি যে মানুষ রক্ত পায়নি। কাজে রক্তের কার্ড আমার কাছে আছে। এ কথা আমি শুধু নয়, আমার প্রতিবেশী সমস্ত কাউন্সিলররা জানেন। তারা একটা ফোন করলে রিকুইজিশন নিয়ে এলে আমরা তাদের রক্তের কার্ড 12 নম্বর ওয়ার্ডবাসীকে পুজোর আগে কিছু করতে জানান। একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের মাননীয় জননেত্রীকে সুস্থ। ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম, এরপর আমরা শুনবো এদিন মঞ্চে উপস্থিত অতিথিরা তাদের এই উদ্যোগ প্রসঙ্গে কে কি বললেন তাই। সবাই জানেন যে বিভিন্ন পুজো কমিটি পুজো করছে, বিভিন্ন পুজো কমিটি আজকে থেকে উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু উনি ঠাকুর উদ্বোধন এখন অবধি শুরু করেননি। উনি প্যান্ডেল শুধু প্যান্ডেল দেখতে গেছেন 3টে জায়গায় আজকে। হাতিবাগান, যেটা আমার মায়ের বিধানসভার মধ্যে পড়ে 11 নম্বর ওয়ার্ডে, তারপর গেছেন টালা প্রত্যয়, যেটা শুভদার পুজো, এবং আজকে তারপর সুজিতদার পুজোতে এখন উনি আছেন। আমার সুজিতদার এবং টালাদের পুজোতে আমন্ত্রণ ছিল, কিন্তু টালা করবার পর যে স্পিডে উনি গাড়ি নিয়ে বেরোলেন, আমি দেখলাম যে ঈদের আমি সুজিতদার পুজোতে পৌঁছাতে পারবো বা মীনাক্ষীদির পুজোর এন্ট্রিতে আমি পৌঁছাতে পারবো। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো যে मीनाक्षी पहले पड़ेगा। আমি বললাম ঠিক है, তো ফের मीनाक्षी में এলো। আজকে খুব দেখুন, ছোট আনন্দ, ছোট ভালোবাসা, ছোট ছোট আবদার এই পুজোতে পুরো হওয়ার দিন। নন্দদাকে স্টেজে আসতে বলবো। मीनाक्षी বরাবরই আজকে দেখলাম যে গিফট হ্যাম্পারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গুড়ের হাড়ি দিয়ে আজকের এই পুজোটা কখনো, আজকের এই প্রোগ্রামটা কখনো এই দিকে কখনো ওই দিকে मीनाक्षी করে, কিন্তু বরাবরই উনি পৌরমাতা হওয়ার পর থেকে এই প্রোগ্রামটা উনি করেন এবং রক্তদানের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠানও করে থাকেন বিভিন্ন সময়ে এই ওয়ার্ডে। আজকে আমাকে জিজ্ঞেস করলেন কি তুমি কখন আসবে, আমি বললাম তুমি আমারটা চিন্তা করো না, আমি ঠিক প্রোগ্রাম শুরু শেষ লাস্ট কোনো একটা সময় এসে নিশ্চয়ই দেখা করে যাব। আজকে আমাদের মানে রাজনৈতিকভাবে বয়সে পৌরমাতা নবীন, কিন্তু তিনি কাজ করছেন প্রবীণদের মতন, তার কারণ সকলের সহযোগিতা নিয়ে। কারণ মঞ্চে একাধিক প্রবীণ মানুষরা এই ওয়ার্ডের, যারা প্রথম দিন থেকে সাধন পাণ্ডের সাথে ছিল বা রাজনৈতিকভাবে প্রথম থেকে সরকারি কাজগুলো করে এসছে, সেই মানুষগুলোর কাছে আমি আশিসদার কথা টেনেই বলি, বাস্তব যেই মুহূর্তে হয়তো সাধারণ একটা ক্লাব সংগঠন বা রাজনৈতিক কর্মী ছিলাম, সেই মুহূর্তে যেই মানুষগুলোর সহযোগিতা পেয়েছিলাম, আশিসদা একজন, নন্দদার একজন। দীপুদার সাথে তো ব্যক্তিগত দাদা ভাইয়ের সম্পর্ক, রোজ সকালে দেখা হতো সাধনদার ঘরে, যেহেতু আমার ওয়ার্ডে সাধনদার বাড়িটা, সাধনদা বর্তমান এখনো বৌদি থাকে বা, সুতরাং এইভাবে দীর্ঘ 12 নম্বর ওয়ার্ডে একাধিক মানুষের সাথে সম্পর্ক পুরনো। শুধু একটা কথা বলতে পারি যে পৌরমাতা বা পৌরপিতার যে চাহিদা, আমার মনে হয় একটা রাজনৈতিক খিদের দরকার। সাধনদা একটা কথা বলতো যে দেখ, রাজনীতি করা হচ্ছে এমন না যে আমি রাজনৈতিক ঝান্ডা নিয়ে মানুষের কাছে চলে গেলাম,
গিয়েই আমার দলের কথা মানুষের কাছে তুলে ধরলাম। তার জন্য অনেক সময় কি হয়, একটা ভালো রাজনৈতিক সাধারণ কর্মী, সামাজিক কর্মী, সেই অঞ্চলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি, সেই মানুষটা যদি রাজনৈতিক ঝান্ডা বহন করে তাহলে বেশি দলের অস্তিত্ব সেই অঞ্চলে আরও বেশি ভালো করে কায়েম হয়। আমার মনে হয় ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, আপনাদের যে পৌরমাতা, সেই অঞ্চলে প্রত্যেকটা মুহূর্তে, তার জন্য বর্তমানে আমরা যখনই হাউসে যাই তখনই দেখি মীনাক্ষীটির তরফ থেকে না একটা কোশ্চেন ভেসে আসছে, এবং অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে ভালো লাগে এটা যে মীনাক্ষীটি চেষ্টা করে যে মেয়রের কাছে এমন একটা প্রশ্ন তুলে ধরার যার মাধ্যমে অঞ্চলের একটা ভালো হোক। এটাই একটা পৌর প্রতিনিধির ভালো গুণ বলা যেতে পারে। নিশ্চয়ই এই কিছুক্ষণ আগে মনে হয় আমার মীনাক্ষী বলছিল যে আমরা এমন এটা রক্তদানের শিবির, এবং এই রক্তদান 3 জন মানুষকে বাঁচাতে পারে। একটি রক্তদান 3 জন মানুষকে বাঁচাতে পারে, এবং এটা মানুষকে বাঁচায়, জাত পাত ধর্ম সব নির্বিশেষে, শুধু মানুষের জন্য মানুষ। এই রক্তদান শুধুমাত্র সবচেয়ে মহৎ দান নয়, কারণ এটা টাকা দিয়ে কেনা যায়। এটা আপনি যে কোনো মানুষের জন্য ব্যবহার হতে পারে। আজকের আমার যে ভাইরা রক্ত দিচ্ছেন, সেই রক্ত যে ব্যবহার হবে কার জন্য, কাকে দেয়া হবে, তার কিন্তু নিশ্চয়তা নেই। ফলে এই দান হচ্ছে সবচেয়ে মহৎ দান, রক্তদানের মতো দান হয় না, এবং এটা সত্যিই মানুষের জন্য। তো আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এখানে তৃণমূল পরিচালিত পুরসভা এবং কাউন্সিলরের উদ্যোগে। আমি চাই দিনে দিনে আরও এই রক্তদান আরও বেড়ে উঠুক, এবং আমি নিজে চিকিৎসক হিসেবে জানি যে এই রক্ত কত সময়ে কত মানুষের প্রাণ সময় মতো পেলে বাঁচানো যায় এই রক্ত দিয়ে। সেই জন্য আমি অনুরোধ করছি যে আরও যারা এলাকার সকলে আছেন তারা এগিয়ে আসুন, রক্ত দিন। এই রক্ত দেওয়ার মধ্যে কিন্তু কোনো কিছু নেই, এই রক্ত একজন মানুষ আরেকজন মানুষকে দেবে, এর মতো মানবিক বন্ধন আর কিছু হয় না। এই ওয়ার্ডে মীনাক্ষী গাঙ্গুলি কাজ করছে, একটা স্থাপিত যারা নেতৃত্ব দেয়, মনেই হয় না কি এটি এই প্রথমবারের পৌরমাতা এসে কাজ করছেন। প্রথম 5 বছর তো লোকের শিখতেই লাগে, কিন্তু সারথী হিসেবে, ওনার সারথী হিসেবে আশিসদা সবসময় অভিভাবক হিসেবে সঙ্গে থাকেন, এই কাজগুলো করে। খুবই ভালো, খুবই সুন্দর। বুড়োদা আছেন, বর্ষিয়ান আমাদের লোক, এবং আপনি মা বোনেদের এখানে বস্ত্র বিতরণ হচ্ছে, এবং কিছু পূজা কমিটিগুলোকে অনুদানও দেওয়া হলো। সবচেয়ে ভালো জিনিস, আমার সঙ্গে আছেন আমার উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর সাধারণ সম্পাদক গোপাল মাইতি, তা আর 12 নম্বর ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে 17টা ছোট বড় মিলিয়ে দুর্গাপূজা হয়। প্রত্যেককে অনুদান দিয়েছেন, তার জন্য অনেক অজস্র ধন্যবাদ। যে একটা সুন্দর মহৎ কাজ আপনি করেছেন, আর যেভাবে আপনি করছেন মনে হচ্ছে আপনি 3বারে 4বারে পৌরমাতায় এত অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন, নমনীয়ভাবে কাজ করছেন, এবং চিকিৎসার ব্যাপারেও আপনি সর্বশ্রেষ্ঠ, কাজেও সর্বশ্রেষ্ঠ। আর যাই হোক, মীনাক্ষীর উদ্যোগে আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আসন্ন শারদোৎসবকে উপলক্ষ করে সামনে রেখে বাচ্চাদের জন্য বস্ত্র বিতরণের অনুষ্ঠান খুব সুন্দর। এবং আজকের যে দিনটা, রাত পোয়ালে কালকে মহালয়া, মা আসছেন, একেবারে দোরগোড়াতেই এসে গেছে দুর্গাপুজো। তাই শারদোৎসবের আনন্দ প্রত্যেকের ঘরে ঘরে আসুক, যে যেমনই অর্থনৈতিক অবস্থার মানুষ হোক না কেন, আনন্দ উৎসব সবার ঘরে যেন সমানভাবে আসে। তাই মীনাক্ষীর উদ্যোগে এই বস্ত্রদানের অনুষ্ঠান, তার সঙ্গে রক্তদান। কদিন আগে কথা হচ্ছিল, মীনাক্ষীকে বললাম যে পুজোর আগে কেন রক্তদান করছো, সবাই পুজো নিয়ে এত ব্যস্ত, এর মধ্যে আবার রক্তদান করছো। ও বলছে না, এই সময়টা সত্যি সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে এই ব্লাড ডোনেশন ব্যাপারটা ভীষণ নেগলেক্টেড হয়। ওর
পেশাগত দিক থেকে এটা ফিল করেছে যে রক্তের অভাব হলে যে মানুষ আপৎকালীন অবস্থায় কোথায় যাবে, সেই ওর চিকিৎসক যে মন, সেই দিক থেকে বিচার করে ওই রক্তদান শিবির এই উৎসবের প্রাক্কালে রেখেছে, যাতে উৎসবের দিনগুলো সে যদি কারোর প্রয়োজন হয়, হসপিটালে দরকার পড়ে, সেই রক্তটা যাতে মানুষের কাজে লাগে। জনপ্রিয় পৌরমাতা, পৌর প্রতিনিধি, কলকাতা কর্পোরেশনের ডেস্কে দাঁড়িয়ে যিনি চিৎকার করেন 12 নম্বর ওয়ার্ডের মানুষের কথা বলেন, মানুষের জন্যে চিৎকার করে ফান্ড এনে কাজ করায়, সেই পৌর প্রতিনিধি ডক্টর মীনাক্ষী দি। আমরা ডক্টর মীনাক্ষী দি কম বলি, পৌর প্রতিনিধি কম বলি, অন্তত বিশেষ করে আমি বলি আমার শ্রদ্ধেয় দিদি। কারণ দীর্ঘদিন ধরে সমাজের বুকে কাজ করে চলেছি। এই যে প্রত্যন্ত গ্রামে ছুটে যেতাম, খুব ভালো মনে আছে আমার, দিদির কাছে আমি বিভিন্ন রকম জিনিস পেতাম, ছুটে যেতাম, সকালবেলা ফিরতাম, রাত্রিবেলা পকেটের টাকা খরচা করে বাড়ি ফিরতাম, বাড়ির টেলিফোন পর্যন্ত ধরতাম না। সেই সব সামাজিক অনুষ্ঠান আমরা একসাথে করেছি, পরবর্তীকালে পৌর প্রতিনিধি, চেয়ারম্যান ইত্যাদি 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 ইত্যাদি। যার উদ্যোগে আজকে এত বড় কর্মকাণ্ড, আমার কাউন্সিলর, আপনার কাউন্সিলর, আমার প্রথমবার আমার কাউন্সিলর হচ্ছে মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, ডাক্তার মীনাক্ষী। কারণ ডাক্তারি পেশাতে তো উনি ছিলেন, তার মানে ডাক্তারি পেশাই হলো একটা সমাজসেবা, তার মধ্যে এখন কাউন্সিলর আরও ভালো সমাজসেবা করছে। আর এটা আমি দেখছি যেভাবে ও করে আমার খুব ভালো লাগে। আমার থেকে অনেক জুনিয়র, তাও আমি ওকে বলি যেভাবে ও খাটে খুব ভালো। আমি জানি আরও ভালোভাবে ও আমাদের সঙ্গে এগিয়ে যাবে। উপস্থিত আমাদের গুরুজন, আমাদের এখানে বিশেষজন বসে রয়েছেন, উপস্থিত আমার মা বোনেরা, ভাইরা, ছোট ছোট আমার বাচ্চারা আছে, অনেক অপেক্ষা আছে কি এই কখন আমরা ধরবো এটা, আমরা ধরাবো। আমরা তো শুধু বক্তব্য দিয়ে যাচ্ছি না বাবু, না আর 2 মিনিট বেশি বলবো না আমি। আপনারা সবাই উপস্থিত আছেন, আগাম আপনাদের আমার তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এখানে একটা রক্তদান শিবিরও হচ্ছে, এটাও একটা খুব বড় কাজ। আমি শুধু এইটুকুন বলবো কি আমরা যারা তৃণমূল করি, আমাদের একটাই উদ্দেশ্য থাকে আপনাদের কাছে পৌঁছানো, আপনাদের পাশে কত আমরা পৌঁছতে পারি। এখানে আছেন, আমি সবাইকে আগম শারদ শুভেচ্ছা জানাই, সবাইকে নমস্কার। আমি একটু কালকেই বলেছিলাম মীনাক্ষীকে যে আমি একটু তাড়াতাড়ি যাবো, আমার ওয়ার্ডে একটা অনুষ্ঠান আছে 6টা থেকে। কারণ আজকে পুজোর উদ্বোধনও আজ থেকে শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তালার উদ্বোধন করে, বাগবাজার উদ্বোধন করে গেলেন। এখান থেকে এই রাস্তা থেকে উনি গেলেন, আর একটু গাড়ি স্লো করে, তখন গাড়ি একটু স্লো করেছিলেন, সেখানে দিদিকে সবাই অভিনন্দন জানালো। তো আমরা খুবই আনন্দিত যে দিদি এই রাস্তা থেকে গেলেন, উনি দেখলেন যে কীভাবে মীনাক্ষী গঙ্গোপাধ্যায় অনুষ্ঠান করছেন, ওয়ার্ডের মধ্যে আছেন সবার মাঝখানে। তো দিদির শুভেচ্ছা তার সাথেও থাকবে সবসময়। আমি আবার আপনাদেরকে সবাইকে আগম শারদ শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। তার জন্য এই অনুষ্ঠান হচ্ছে আমাদের মীনাক্ষী গাঙ্গুলি, আমাদের সকলের প্রিয় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমিও যে বছরে কাউন্সিলর হই, সে বছরে মীনাক্ষীও কাউন্সিলর হয়, যার জন্য আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং আছে। ওর যে কোনো অনুষ্ঠানে আমি আসি এবং আমার যে কোনো অনুষ্ঠানেও আসি। আমি গত বছরে এখানে রক্তদান শিবির হয়েছিল, আমি মীনাক্ষীর কাছে আমি মানে বলতে দ্বিধাবোধ করিনি যে এত রক্তদাতা তোমার এখানে রক্ত দিচ্ছে, আমরা কিন্তু এত বড় রক্তদান শিবির করতে পারি না। কেন পারি না হয়তো সেটা আমার জানা নেই, তবে আমরাও সংগঠন করি, সংগঠনের সঙ্গে থাকি, কিন্তু এত বড় কাজ, এত রক্তদান শিবিরে মানে এত রক্তদাতা এসেছে, তার জন্য আমার অবাক লেগেছিল। যার জন্য মীনাক্ষীকে জানাই আমি ধন্যবাদ ভালো সংগঠক হিসাবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138884।
40 এই নাম্বারে।